আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি যদি বিয়া করো তাহলে তোমারে আমি মাপ দিব। অবসরে জঙ্গিকে আমি রাজি আছি। বাগানের মালিক কয় এখানেই শেষ না, মেয়েটার অনেক সমস্যা আছে। এইবার বাগানের মালিকের উদ্দেশ্য হলো তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় সত্যিকার অর্থে আখেরাতের আযাবের ডরায় আসে আইছে, এটা পরীক্ষা করার জন্য আরেকটু গাড়াইতেছে। কয় বাবা মেয়েটার অনেক সমস্যা আছে, একটু বুঝা কও তুমি কেমনে রাজি। এক নাম্বার হলো আমার মেয়েটার চোখ নাই, অন্ধ, দুইটা চোখের একটা চোখও নাই, অন্ধ। রাজি আসনি? আবু সালে জঙ্গি কয় এরপরও আমি রাজি আছি, কারণ অল্প দিনের হায়াত, অল্প দিনের জীবন। অন্ধ একজন বউ নিয়ে সংসার কইরা হয়তো কষ্ট করে আমার জীবন চলতে হবে। আমি তারে রান্না বান্না করে খাওয়াই তৈব, আমি তারে দইরে দইরে বাথরুমে নেওয়ান লাগবো, আমি তারে বিছানায় শোয়াই তৈব। বিয়া করে মানুষের খেদমতের লাগি, কিন্তু আমি হয়তো বিয়া করবো তার খেদমতের লাগি। তবু আমার কোনো আপত্তি নাই। ৬০-৭০ বছরের হায়াত আল্লাহ কোনো না কোনো রকমে চালায় নিবে। তবু আমি পরকালে জাহান্নামের একদিনের আযাব সইতে রাজি না। আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর স্রোতের তালে তালে আম বাইসা যাইতেছে, তাই নাম লিয়ে খাইলিছই, ফানিত বাইসা যাইতেছে। আশেপাশে কোনো গাছ গাছালে দেখাও যায় না, ক্ষুধা ছিল বেশি, নদীর পাড়ে বই রইছুন পেটে জ্বালায়, আম পাই আম খাইলিছুন। খাইয়া কোন ইন্না লিল্লাহ, আমি এদিকে দেখুন কার গাছের ফল খাইলাম, আমার তো মাফ আনন লাগবো। এই ফলের মাফ না আনলে তো উপায় নাই। আমি তো কাজটা জায়েজ কাম করি নাই, আমি তো বৈধ কাম করি নাই। সোজা তিনি শ্রুতির উল্টা চলতে লাগলেন। মালিকের সন্ধানে পেয়ে গেলেন নদীর পারে একটা আম গাছের বাগান। বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পড়ছে। সোজা চলে গেলেন বাগানের মালিকের কাছে, যায় বলতেছেন চাচা, সালাম কালাম দিয়া বলতেছেন চাচা, আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমি আপনার গাছের একটা ফল আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি। কই খাইছ? কয় এখান থেকে 2 মাইল দূর। এই বাগান থেকে কয় মাইল দূর? 2 মাইল দূর। নদীর পারে আমি বসা, পানির স্রোতে আপনার একটা বাগানের আম পানির স্রোতে ভেসে ভেসে যায়, আর আমি পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছি। চাচা আপনি আমার মাফ করেন, অথবা আমের বদলা চাইলে বদলা নেন। আপনি আমার মাফ করেন, আপনি আমার মাফ করেন। এমনি বাগানের মালিক তিনিও ছিলেন বড় আল্লাহওয়ালা। মালিক আশ্চর্য হয়ে গেছে, এটা তো আশ্চর্য হওয়ার কথা, ওই ঠিক না নেই, ইডি গীতা হয় কাছ থেকে ফাইরে লাই ইটা মাইরা লই জায়গা আম, বাউরাল দিয়ে লই জায়গা আম। এই আম আমার ফানিত ফিরে গেছে, এই মাফ নিতে আইছে। এই যুবক তো জেনতেন যুবক। তখন আব্দুল কাদের জিলানীর আব্বা কিন্তু বিয়া করছেন না। এখন মালিককে কয় বাজান একটু খারাও তুমি, আমি ভিতর থেকে আই। গিয়ে ওই মালিকের বউরে বলতেছে বিবি গো, ও বিবি, আমরার একমাত্র একটা মেয়ে, আমাদের মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, আল্লাহরে ভয় করে চলে, পর্দার ভিতরে থাকে। তুমিও উপযুক্ত একটা ছেলের জন্য আল্লাহর কাছে কান্দো, আমিও আল্লাহর কাছে কান্দি। ও বিবি, মনে হয় আল্লাহ আমাদের ডাক কবুল করেছে, উপযুক্ত একটা ছেলে আল্লাহ আমাদের বাড়িতে ফাটায় দিছে। কি কয়? কেমনে কয়? শোনো, একটা আম খাওয়ার পর সে আমের মাপ নিতে আইছে। বিবেকে কও না এটা কি জানতেন কোন যুবক? দিলের ভিতরে আল্লাহর ভয় তের কি পরিমাণ। সাথে সাথে তার বিবেক কয় এই ছেলেরে আচ্ছারা করণ যাইতো, যাবাই ফারো আটকাও, যাবাই ফারো আটকাও। জিলানির আব্বা ধরা খাইলিছেন। বাগানের মালিকায়া কয় মাপ দেওয়া যাইতো না, ফের থেকে আম বাইর করো। ওই না লিল্লাহ, এটা কি দেখো, ফের থেকে আম বাইর করতে হবে। কয় না, কয় আপনি মাপ দিতা না? কয় না আমি মাপ দিতাম না। কতে আমের দাম নিন গে? কয় না দামও নিতাম না, আমার আম দেও।
আসেনি কোনো বেটা দিত? এইবার তখন বলতেছি, চাচা আপনার ফাও ফুরি, এমন কথা কইেন না, পেট থেকে আম দিমু কেমনে, বলে খাইলিছি উষ আসিল না, পেটের খোদা দয়া করে আপনি মাফ করেন, নাইলে বদলা নেন। এইবার বাগানের মালিক কই, যুবক কি নাম তোমার? কয় আবু সালে জঙ্গি। বাড়ি কোথায়? অমুক জায়গায়। এক শর্তে তোমারে মাপ দিতে পারি। শর্ত? শর্ত? জিলানির আব্বা বলেন, একটা না 100টা শর্ত দিল আমি রাজি আছি, তবু আমি আল্লাহর আদালতে ধরা খাওয়াকে বড় ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই। এই একটা আমের কারণে, হারাম একটা আম খাওয়ার কারণে আমাকে 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব। একদিনও আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আপনি আমার মাফ করেন। শর্ত আপনি 100টা দেন, আমি রাজি। এই কথা বলতেই তখন বাগানের মালিক কই, বাবা আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি যদি বিয়া করো তাহলে তোমারে আমি মাপ দিব। আবু সালে জঙ্গিকে আমি রাজি আছি। বাগানের মালিক কয়, এখানেই শেষ না, মেয়েটার অনেক সমস্যা আছে। এইবার বাগানের মালিকের উদ্দেশ্য হলো তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, সত্যিকার অর্থে আখিরাতের আযাবের ডরায় আসে আইছে, এটা পরীক্ষা করার জন্য আরেকটু গাড়াইতেছে। কয়, বাবা মেয়েটার অনেক সমস্যা আছে, একটু বুঝা কও তুমি কেমনে রাজি। 1 নাম্বার হলো আমার মেয়েটার চোখ নাই, অন্ধ, 2টা চোখের একটা চোখও নাই, অন্ধ। রাজি আসনি? আবু সালে জঙ্গি কয়, এরপরও আমি রাজি আছি, কারণ অল্প দিনের হায়াত, অল্প দিনের জীবন। অন্ধ একজন বউ নিয়ে সংসার কইরা হয়তো কষ্ট করে আমার জীবন চলতে হবে। আমি তারে রান্না বান্না করে খাওয়াইতে হইব, আমি তারে দইরে দইরে বাথরুমে নেওয়ান লাগবো, আমি তারে বিছানায় শোয়াইতে হইব। বিয়া করে মানুষে খেদমতের লাগি, কিন্তু আমি হয়তো বিয়া করবো তার খেদমতের লাগি, তবু আমার কোনো আপত্তি নাই। 60-70 বছরের হায়াত আল্লাহ কোনো না কোনো রকমে চালায় নিবে, তবু আমি পরকালে জাহান্নামের একদিনের আযাব সইতে রাজি না। এ যুবক, আরো সমস্যা আছে, আমার মেয়েটা কথা কইতে পারে না। আবু সালে জঙ্গি কয়, আমি এত রাজি আছি, আল্লাহু আকবার। এ বাবা, পায়ে হাঁটতে পারে না, লুলা। আবু সালে জঙ্গি কয়, আমি তাতেও রাজি আছি। আল্লাহর ভয় কি পরিমাণ কলি যায়। এইবার বাবা কয়, ঠিক আছে বাবা, এখন তোমার আগদ পরায় দিই। আগদ পরায় কয়, যাও তোমার বউর কাছে যাও, বাসর করে তোমার স্ত্রী অপেক্ষায়। মূলত তার মেয়েটার একটা সমস্যাও এমন নাই, একটা সমস্যা এমন নাই। আবু সালে জঙ্গি তিনি যায় ঢুকলেন বাসর ঘরে, ঢুকেই দেখেন এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা গোলাপ ফুল যেন বৈশা রইছে। যাওয়া মাত্রই সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত বড় বড় চোখ দিয়া চায়, আবার কথাও কইয়া সালাম দিয়া কথাও কইল, ফাও দেখা যায়। এই দৃশ্য দেখা মাত্র আবু সালে জঙ্গি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছে। আয়া কই, বাবা মনে হয় আপনি ভুল করেছেন, না আমি ভুল করেছি, আমি মনে হয় অন্য কারো ঘরে ঢুকে পড়ছি, নতুবা আপনারা আমার অন্য কোনো ঘরে ঢুকায় দিছেন কেন? কয়, না না, এটা আমার স্ত্রী হতে পারে না, আমার বিবি হতে পারে না। আমি তো জানি আমার বিবির চোখ নাই, আমি জানি আমার বিবি কথা বলতে পারে না, আমি জানি আমার বিবি হাঁটতে পারে না, কালো কালো বড় কুৎসিত। কিন্তু আমি যে করে ঢুকলাম, ঢুকিয়ে দেখি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, চোখগুলা ডাগর ডাগর, 4 চোখ আছে। সালাম দেয় তাহলে কথাও বলতে পারে, ফাও আছে, আমি নিজের চোখে দেখছি। অতএব আমার না, আমি ভুল করছি নয়, আপনারা ভুল করেছেন। সাথে সাথে শ্বশুরে কই, না বাজান আয় আমার বুকে আয়, যারে তুমি পাইছো, যারে তুমি দেখছো, ইনি তোমার স্ত্রী, ইনি তোমার বিবি, আমার মেয়ে। তার চোখও আছে, জবানও আছে, সবই আছে। চোখ নাই এজন্য কইছি, কারণ জীবনে কোনো দিন
এই চোখ দিয়া পরপুরুষকে কোনোদিন আমার মেয়ে দেখে নাই। জবান না এজন্য কইছি, এই জবান দিয়া মা বাপ ভাই বোন ছাড়া বাহিরের কোন পুরুষের সাথে এই পর্যন্ত কথা কয় নাই। হাঁটতে পারে না এজন্য বলেছি, পা নাই বলেছি, পর্দার বাহিরে আজ পর্যন্ত সে কোনোদিন বের হয় নেই, এজন্য কইছে তার ফাওই নেই। বাইরে বন্ধুরা, ওই মা ওই বাবা, বাবা ছিল এমন বাবা যেই বাবা একটা ফল খায়া কত দূর আইছে, আইয়া অন্ধ লুলা আতুর বুবা জানার পরও নিশ্চিত জন্য বিয়া করছে, তবু আল্লাহর আযাবে ডরাইছে। আর এমন একজন মা, যে মা জীবনে পর্দার ভিতর থেকে বাইরিছে না, ওই বাপ মার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি, শুধু অলি নয় অলিদের সরদার আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিয়েছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে একটা স্লোগান দেন, একজন একটা স্লোগান দেন মুসলমানের আওয়াজে। স্লোগান দেওয়ার একজন লোক নেই, না তো মাইকটা লইয়া দাও না, আমি একটু আওয়াজ দিয়া। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মা তোমার সৌন্দর্য, তোমার পর্দা, তোমার রূপ দেখার অধিকার শুধু একমাত্র স্বামীর, ঠিক কিনা জোরে কও। এই রূপ আর সৌন্দর্য বাহিরে পুরুষকে দেখাও না। আব্দুল কাদের জিলানী চলে গেছে আর আসবে না এমন কথা আল্লাহ কয় নাই, নবীও কয় নাই। নবী চলে গেছে আর নবী আসবে না, কিন্তু জিলানী আসবে না এমন কোনো কথা নাই। নবীর দরজা বন্ধ, ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। মঈনুদ্দিন চিশতি চলে গেছে, মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আজও যদি জিলানীর বাবার মতো বাবা হও, জিলানীর মার মতো মা হও, আজও তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিব, কারণ অলির দরজা আল্লাহ এখনো বন্ধ করছে না। কিয়ামত পর্যন্ত অলির দরজা চালু থাকবো। নবী আর আসবে না, কিন্তু অলি আসবে। আওয়াজ দাও, আওয়াজ দাও, ঠিক কিনা? এজন্যই আমার নবী, দয়ার নবী, মায়ার নবী এই আদর্শ শিখাইয়া গেছেন। আল্লাহ নবীর আদর্শ মাদ্রাসাত পড়ানি হয় কোনো নেতার আদর্শ না নবীর আদর্শ? জোরে কও, নেতার না নবীর? নবীর আদর্শ পড়ানো হয়, নবীর আদর্শ পড়ানো হয়। মেয়েটারও যদি মাদ্রাসায় পড়াও, এই মেয়েটাও আমার নবীর এই আদর্শগুলা শিখবো, স্বামীর ঘরে যাইব, নবীর আদর্শ মতোই চলবো, ঠিক কিনা জোরে কও। স্বামীর ঘরটারও জান্নাতি ঘর বানাই লিব। এখন একটা ঘটনা কই, মহব্বতের ভিতরেও একটু বাজাবাজি ওই তো পারেনি না, পারে না? হ্যাঁ, দুই ফাতিল একান্ন রাখলে কয় একটু টাসটুস লাগবই, ঠিক না নি? আল্লাহ নবীর বিবির সাথেও যে নবীর একটু টাসটুস লাগছে না এমন না, লাগছে। 40 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর একজনের সাথে চললে একটু বাজাবাজি ওইতে পারে, ওইব। নবী বলছেন যদি একটু তোমার সাথে একটু মান অভিমান করে, তুমি অজম করতায়, অজম করতায়। আল্লাহ নবী কেমনে অজম করছেন শুনেন। একদিন আম্মাদানের সাথে নবীজির একটু ঝগড়া লাগছে। কে? আম্মাদান আয়েশা। নবী যারে খুব মায়া করতেন, খুব মহব্বত করতেন। আল্লাহ নবীর যতজন বিবি, এর ভিতরে একজন বিবি শুধু ছিলেন অবিবাহিতা, আর সবাই ছিলেন বিবাহিত। সবার আগে 2টা 3টা, 1টা 2টা 3টা বিয়া হইছে, স্বামী মারা গেছে অথবা স্বামীর থেকে তালাক খাইছেন। এরপরে দেখা যায় আল্লাহর নবী বিয়া করে আনছেন, কিন্তু একজন মাত্র নবীর বিবি, যার নাম আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন কুমারী, যিনি প্রথম বিয়াটা নবীর সাথেই হইছে, নবীর সাথেই জীবন কাটাইছেন, নবীর সাথেই জীবন শেষ করছেন। আল্লাহু আকবার, জোরে কও। আমার নবী বিদায়ের পর আম্মাজান দুনিয়ায় ছিলেন, এবং হাদিসের জগতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এজন্য আমরা উম্মত এত নবীর হাদিস পাইতাম না যদি আম্মাজান এগুলো মুখস্থ না রাখতেন। সুবহানাল্লাহ, অত মুখস্থ রাখছেন হাদিস আমার রাসূলের। সাহাবায়ে কেরাম কোনো এলমি আলোচনা লইয়া
কোনো কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে সমাধানে ফুসতে না পারলে আম্মাদানের কাছে গিয়ে ফর্দার আড়াল থেকে জিগাইতা, তাই সমাধান দিয়া দিতা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে খন। এই আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি কার মেয়ে? এখানে আলেম সারা একজনে কইতে পারবানি, আলেম সারা আম্মাজান আয়েশা সিদ্দিকা কার মেয়ে? হাত তুলো, একজনে হাত তুলো, কে পারবে হাত তুলো? তোমার নাম কি দা? আখলাক হোসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে আবু বকর সিদ্দিক আর আল্লাহ নবীর মাঝে আত্মীয়তার সম্পর্ক কিতা? হোর দামান সোজা কথা কিতা? আবু বকরের মেয়ে যদি রসুল বিয়া করে তখন তা আবু বকর নবীর শ্বশুর নানি, অথচ নবীর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু, বাল্য বন্ধু, বন্ধুর মেয়েকে রসুল বিয়ে করছেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির সম্পর্ক কিতা আছে? আত্মীয়তার সম্পর্ক। পারবানি? পিছন থেকে একজন হাত তোলো। না না, তুমি আলিম বা আলিম স্যার কেডায় কইছো? কেডায়? ইগানাও দামান শ্বশুর। আচ্ছা খোকা, এখন আমি আরেকটা প্রশ্ন করি, আপনার নাম কি দা? আলিম হোসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কিতা লাগুন? মা বেটা তো খুইয়ে দিছে, যখন কইলে অত ডরাও খান লাগিতে মা আপনি খাওনি হলিউডের নায়িকার না যে দেখবা কতজনে কথা। হযরত উমর নবীজির কিতা লাগুন? শ্বশুর। আবু বকরও শ্বশুর, উমরও শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম আয়েশা, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম কিতা? একজনে পারবানি, যে পারবা আলিম সারা তার আমি 100 টাকা পুরস্কার দিন। হয় নাই? কে পারবা? আলেম সারা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে রসুলের বিবি নাম কিতা? এগুলা ইসলামের বেসিক নলেজ। আমি তোমার মুফতি সাহেব হইতে কই না তো, আমি আপনারা আমার মতো ওয়াজ করতে কইতেছি না, কিন্তু এতটুকু জ্ঞান তো জানা দরকার মুসলমানের লাগি, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নাম কিতা? কেডা কইছো? হইনা কইছো না তা? হাফসা। কি নাম? তোমার নাম কি? আব্দুল মজিদ। এই প্রশ্নটা একটু কঠিন তো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন বিবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ঠিক আছে না? 100 টাকা নিয়ে যাই আমার কাছ থেকে পুরস্কার। এখন আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারো তারও 100 পুরস্কার। প্রথম 2 জন খলিফা পাইলাম নবীর হৌর, আর পরের যে 2 জন খলিফা উসমান আর আলী, খলিফা কয়জন? জোরে খাও। আবু বকর, উমর, উসমান, আলী, এই 4 জনই তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জনের মধ্যে প্রথম পয়লা বড় 2 জন নবীর শ্বশুর, আর পরের 2 জন নবীজির কিতা? দামান। কেডা কইছ? আত্মীয় হগলে কইলিস। আচ্ছা যাক, ঠিক আছে বুঝলাম। তাইলে দামান যদি তুমি, তোমার নাম কি দেখো না? ওই বেটা কি নাম? হেলাল মিয়া। এখন কইলি 100 টাকা দিলাইমু, কইলাও যদি দামানই ওই 2 জন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু 2 জন রসুলের দামান নানি আর রসুল শ্বশুর, তো রসুলের কোন মেয়ে কার কাছে দিছেন? কোন শেষ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ঠিক না? আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে দিছেন 2 মেয়ে পরপর। একজন দিছেন দেওয়ার পরে, তাই মারা যাওয়ার পরে রসুল আরেক মেয়ে দিছেন, ঠিক না নি? এজন্য হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির খুব মায়ার বউ, মায়ার বিবি। নাম ধরে ডাক্তার আয়েশা না, কইতা হুমাইরা, ও আমার সুন্দরী, এবার ডাক্তার রসুলে। তে একদিন লাগিয়ে গেছি গিয়া 2 জনের। আল্লাহ নবী কইতেছেন, আয়েশা একটু আস্তে মাতো। কিতা মারতাম আস্তে?
মাতবার যা মাতছি তুই। আল্লাহ রসুল এখন ঠিক হইতেছে না, তুমি রং। আম্মাজান এখন আমি রাইট আছি, আপনি রং। আল্লাহ রসুল করতেছেন আয়সা তুমি রং আমি রাইট। আম্মাজান এখন জি না, আমি রাইট আপনি রং। লাগছেনি? লাগছেনি? রসুল কিন্তু হজম করুন, কারণ আল্লাহ নবীর সাথে আল্লাহ নবীর বিবিরা মাঝে মাঝে একটু ঝগড়া করলে, একটু আওয়াজ দিয়ে কথা কইলে রসুল কিন্তু হজম করে সব শুনতা। কিন্তু হযরত উমর আইসুন এই আওয়াজটা পাইয়া সব চুপ হয়ে গেছেন গিয়া, চুপ হইয়া আর রসুলের সাথে আর ঝগড়া করুন না। এমনি আল্লাহ রসুলের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসকার থেকে বলতেছেন যে রসুলের সাথে তোমরা অত চিল্লাইয়া মাতো, আর আমি কটায়ার মধ্যে উমর, আমি আবার পরে চুপ হয়ে গেছো, খামটা ঠিক করলায়। তখন আম্মাদানটা পর্দার ভিতর থেকে কইন আমরা তো দয়ার নবীর সাথে কথা কইতেছি, আর তুমি উমর হইলায় আগুন, তুমি লোয়া, তোমার হিজানি যায় না, এজন্য তোমারে ডরাই। আমরা নরম নবীর সাথে কথা কইতেছি। সুবহানাল্লাহ জোরে কইন না। যেই মাত্রই দুই রসুল কইতেছেন আশা এক কাম করো, আসলে আমি রাইট না তুমি রাইট, এটা তো তখন তুমিও মানতাই না আমিও মানতাম না, চলো একজন বিচারক আইনই, দেখি বিচারকে যেটা রায় দেয় এটাই মানবো, তুমি মানবাই নি। আম্মাজান ঠিক আছে আনুন, আপনি যারে মনসা আনুন। আল্লাহ রসুল না যারে মনসা আনতাম না, তোমার আব্বারে আইনই। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর। কন্যাকে লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে নি আম্মাজান আয়েশা সিদ্দিকা। তো আল্লাহ রসুল কইতেছে আয়েশা তোমার আব্বারে আইনই বিচার করার লাগে। আচ্ছা কোনো বউ যদি হুনে জামাইয়ের সাথে লাগছে আর বিচার করবার লাগে, তার আব্বা আইতা শুন, বাপ রে বাপ কি খুশি, ঠিক না? আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা, ঠিক না নেই? তো যেই আল্লাহ রসুল তোমার আব্বারে আইন নয়, আম্মাজান কোন ঠিক আছে অসুবিধা নেই আনুন, ভিতরে ভিতরে খুব খুশি। রসুল্লাহ আইসেন আবু বকর সিদ্দিকরে খবর দিয়া, ঘরে ঢুকাই রসুল আবু বকর আনছি তোমারে বিচার করার লাগে। আবু বকর সিদ্দিক তো নীরব হয়ে গেছেন, ইন্নালিল্লাহ, আমার মেয়ে রসুলের সাথে এমন কিতা করলো যে আমার বিচার করণ লাগবো, চুপচাপ বইছেন। এমনি আল্লাহ রসুল কইতেছে আয়েশা তুমি আগে হুনাই পাই না, আমি আগে হুনাইতাম, বিচারকরা দুইও পক্ষে মাতন লাগবো না, কখন লাগবো না, তুমি আগে কইবাই না আমি আগে কইতাম। আম্মাজান তখনও মেজাজ গরম রইছে, কারণ ফাইটটা তো একটু আঘালি শেষ হয়েছে, এটা তো অত সহজে ঠান্ডা হয় না। আম্মাজান কইন আপনিও আগে কইন, তবে যেটা কইবা হাসা কইন। এই কথাটা হইছে নি? আপনি আগে কইন এই কথাটা হইছে, কিন্তু পরে যে কইলে আপনি যা কইবার হাসা কইন, এটা কি হইছে নি? এটা রাগের মাথায় মুখ পুষকে বাইরে গেছি গিয়া। এই কথাটা নবীর শানে যায়, নবীর শানে মানায়। আমার রসুল জীবনে কোনোদিন মিশা কইছেন? আবু জাহেল উতবা সাহেবাও বলতে পারেনি রসুল মিশা কইছেন, কিন্তু আম্মাজান গুসার চোটে ফসকে মুখ দিয়ে বাইরে গেছি গিয়া। আপনি আগে কইন তবে হাসা কইন, কথাটা হইন না। আল্লাহ রসুল জিম ধরে লিছেন, নবীজি তো হজম করার শক্তি আছে, কিন্তু বিচারক যেই না আসলে বিচার কর্তা তাই তো হজম হারাই লিছেন। বিচারকের হজম হইছে না। কইলে কি তুই আমার রসুলের ব্যাপারে এমন কথা কইলে যে যা কইবেন হাসা কইন, তাই না আসলে বিচার কথা এই কথা হইন না, মেয়েরে এমন জোরে চর একটা মারছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আম্মাজান চর খাইয়া গুইরা মাটি থুইরে গেছেন, একদম দৌড় দিয়ে রসুলের ফিসে আইয়া এইভাবে আশ্রয় নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আল্লাহ রসুল এইভাবে হাত দিয়েছেন, হাত দিয়ে বলতেছেন আয়েশা এই আবু বকর থামো, তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নেই। আল্লাহু আকবার জোরে কোন। কেউ আপনাদের এলাকার নাম কিটা? খাস জানের এমন কোন জামাই আসেনি এরকম আদর্শ দেখাইতে, বরং আরো কইবাই কিতা আরো দেও কিছু, ঠিক না নি? জ্বালাই লিছে, জ্বালাই লিছে, কখন দইবাই আও, ঠিক না নি? আল্লাহ রসুল হাত দেখুন, আবু বকর বিচার করতে আনছি, মারতে আনি নেই, জাগাত খারাপ। সাথে সাথে আবু বকর সিদ্দিক খারাপ গেছেন গা। নবীজির চোখ লাল হয়ে গেছে, নবীজির চেহারা লাল হয়ে গেছে। মাল্লা কেন তুমি? মারছো কেন? নবীজি আওয়াজ উঁচু গেছে, মারছো কেন? আনছি বিচার করতে, মারছো কেন? যাও তোমার বিচার লাগবে না।
সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডরাইয়া, রসুলের রাগ দিকে ডরাইয়া ঘর থেকে বাইরে আইসেন। আর আল্লাহ রসুল এইভাবে গুইরা দাঁড়াইয়া আম্মাজানের দিকে সাইয়া কইতেছেন, মুস্কি হাসি দিয়া। রসুল কয়, আয়েশা কিতা খবর? আম্মাজানও আইসা দিছেন। আইসা দিয়ে রসুলের বুকের মাঝে মাথা রাখকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাফ কইরা দেন, ভুলেই গেছি। এখন দুইজনে আইসা দিছেন। এই আশির আওয়াজ বাহির থেকে আবু বকর সিদ্দিকে শুনতাছেন, তাই না? এবার আইসেন ঘরের ভিতরে। আই এখন মাইটা কোন জাতের বিচার? এখন তো দুইজনে আসা আসে। তা আল্লাহ রসুল এখানেও আমাদের জন্য আদর্শ শিখাই গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু ঝগড়া লাগে, বাংলা গাইল দিও না, একটু অজম কইরো, লাডি লইও না, অজম কইরো, তালাক মুখ দিয়ে বাইর কইরো না, অজম কইরো। আমরা তো যখন মাথাত রক্ত উঠতে জায়গা, তখন তালাকে একটা দুইটা না, একবারে মা নানি সদ্য গোষ্ঠী সহ, ঠিক না নি? দিতে দিতে আর কিছু কিছু বেটেনও আছে এমন, বাপরে বাপ, কারণ 12 লাখ টাকা মোহর, হেডেম বেশি, কতর বাপের গরিলে তালাক দে, ওই জামাই রেখে ভাই কতর বাপের গরিলে তালাকটা দে। আর এই বেটায় 12 লাখ আর 20 লাখের খেয়াল করে না। আমার জানা মতে মোহর বেশি হয়েছে, মোহর বেশি হওয়ার কারণে কেউ তালাক দেয় না এমন না, মাথা রক্ত উঠে গেলে 1 কোটি তালাক হইল 14 গোষ্ঠী সহ। পরেরটা পরে বুঝে, ঠিক না নি? এর পরে হুজুরের কাছে, হুজুর রাগের মাথায় যে কিতা কইছি হুশ নাই, হুজুর একটু বাউনি করণ দেয়, 2টা পোলা 3টা পোলা। তালাক কি তেমন সে আইসা দেয়? তালাক তো রাগের মাথায় দেয়। এখন কি মাসলা নিতে আইসো? এজন্য শরীয়ত কইছে 3 তালাক দিলাইবা, আর আনবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। 1টা অথবা 2টা যদি দেওয়া থাকে তাহলে সুযোগ আছে। 3 তালাক দিলাইলে, 3 তালাক থেকে বেশি দিলে আর কোনো সুযোগ, হিল্লা কইরা আনার কোনো শরীয়তে বিধান, এটার নিয়ম ঠিক না। রসুল কয়, হিল্লা কইরা যে বউ আনে হে নিজে বমি কইরা বমি খায়। নিজের বমি নিজে খাইবার মতো লোক আসেনি সৎপুর কেউ? তেলে ইল্লা কইরা বউ আনাও এরকম। যদি তুমি নিজের বমি নিজে খাইতে পারো, নাউজুবিল্লাহ। অতএব তালাক দেওয়ার আগে হুশ কইরা সাবধান, তালাক মুখ দিয়ে বের করবা না। আল্লাহ রসুল শিখাই গেছেন, বাজাবাজি হইতে পারে, হজম করে লিতায়, এরপরও মিল হইতেছে না, ঘরের ভিতর থেকে একজনরে ডাকো বিচার করবার লাগে, বাইরের লোক দেখো না। জামাইয়ের বোর ঝগড়া মীমাংসার জন্য আল্লাহ রসুলের আদর্শ, বাহিরের লোক কানুন নাই, ঘরের লোক দিয়ে মীমাংসা করুন। কারণ বাইরের লোকে আইয়া এটারে কমাইতো না, বাড়াইব, এটারে জাল দিব, ঠিক কিনা? এজন্য দেখো, আমি আজকে কথাটাই শুরু করছি যে আজকে এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসাগুলোতে এই নিয়ম কানুন, এই আদর্শগুলো আজকে পড়ানো হয়, যা আমাদের মোটো জানা নাই, ঠিক কিনা? আমরা অজ্ঞ, আমরা জানি না, আমরার মতো করে সংসার চলতেছি, আমরার মতো করে আমরা চলতেছি। বউয়ে জানে না জামাইয়ের হক, জামাই জানে না বউর হক, যার কারণে গড় হয়ে রয়েছে আগুন, মন যায় অন্য বায়। অতএব মাদ্রাসার দরকার আসেনি না নাই? নবীর আদর্শের শিক্ষা দরকার আসেনি না নাই? আপনাদের এলাকারই মাদ্রাসা হইছে, কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।